তো এই বাসর ঘরে প্রবেশ করে অমন করে তুমি চতুর্দিকে কি চেয়ে রয়েছ গো? তা তুমি সত্যই বলেছ। জানো গো স্বামী, কি এই বাসর ঘর আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে? সত্যি হবে নাই বা কেন? এই বাসর ঘরে দেখে যে মনে হয় আমরা দ্বিতীয় স্বর্গপুরীতে রয়েছে গো। মনে হয় না যে একটি বাসর ঘর? হ্যাঁ গো, তাই তোমার ভালো লেগেছে তো? শুধু ভালো নয়, তবে? আমার ভীষণ ভালো লেগেছে। বাহ 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 বাহ। আমি যতই দেখছি ততই যেন আমার মনের মাঝে প্রশ্ন জেগে ওঠে। প্রশ্ন? হ্যাঁ গো। কি এমন প্রশ্ন তোমার মনে জেগে ওঠে গো? তবে শোনো। বলো। ও গো কণিকা স্বামী বানাইলো এই লোহার বাসর ঘর গো প্রাণ না তাই বুঝি এমন বলো নায়া মারি গো প্রাণ না। দেখো দেখো দেখিতে সুন্দর এই বাসর ঘরে কে নির্মাণ করেছে তাই আমায় বলে দিতে হবে। বললি মেঘলা, দেবশ্রী বিশ্বকর্মাকে কাছে টেনে মস্তকের স্মৃতি পাঠে দান করে দিতে। হ্যাঁ গো। কিন্তু এই আশা যে তোমার পূর্ণ হবে না। কেন হবে না? কারণ তিনি হচ্ছেন স্বর্গেরই দেবতা। পিতা একটা নিশির জন্য আহ্বান করেছিল বলে এই মর্তধামে এসে আমাদের জন্য বাসনা নির্মাণ করে আবার সে পৌঁছে গেছে স্বর্গপুরী। তাই তোমার এই আশা পূর্ণ হবে না গো। হ্যাঁ, তাই যদি দিতেই হয় তাহলে ওই মস্তকের স্মৃতিপাটি নয়, প্রাণ ভরে আশীর্বাদ প্রণামে জানাতে হবে। একটু ঢিলা হয়ে গেছে, প্যাট করে দেব। তাই চলো প্রণামে জানিয়ে দেব। বেশ বেশ, চলো চলো ও প্রাণনা জানাবো প্রণাম গো। আরি গুরু গীতে দেবী প্রাণনা বুঝিতে না পারি গো। ওই দেখো আর পুরু পেতে দেখো বেহলা ভামর ভূষণ খড়গ আরু তরে দেবী প্রাণনা বুঝিতে না পারি গো। এই উত্তরের দিকে হ্যাঁ, বলে দিচ্ছি।
আর বসিলেতে দেখি প্রাণনা বুঝিতে না পারিল। আর পশ্চিমেতে দেখো বেহুলা কামর বিন্দা বনগো বেহুলা কামর বৃন্দাবন। আর দক্ষিণেতে কি আছে বলো না আমারে গো। কি আছে বলো না। আজ দক্ষিণেতে দেখো বেহুলা গঙ্গা ভগী যত গো। জানো বেহুলা, এই দক্ষিণ দিকে রয়েছে গঙ্গা ভগীরথ, সাগর রাজা পুত্র ভগীরথ সর্বপ্রথমে পৃথিবীকে রক্ষা করার কারণে, সৃষ্টি করার কারণে গঙ্গা দেবীকে আনায়না করেছিল। আর যেই গঙ্গা দেবী, সেই গঙ্গা দেবীর চিত্র রয়েছে এই দক্ষিণ দিকে। হ্যাঁ গো, বেশ, তাই চলো। আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছ? বেশ বেশ, তাই চলো আজ বাসর ঘরে 33 করে দেবতার অঙ্কিত করা রয়েছে। সকলেরই চরণে এই বাসর ঘর থেকে আমরা মন থেকে ভক্তি ভরে প্রণামে জানাবো। বেশ, চলো। চলো স্বামী, চলো চলো ওগো প্রাণনা জানাবো নাম গো। বেহুলা এমন সুন্দর বাসনা। জানো গো স্বামী, কি গো? আমার দিদারা বলতেন যে কোনো স্ত্রী যদি তার স্বামীর চরণে প্রণাম করে হ্যাঁ গো, নাকি নারীদের নারীত্ব জীবন ধন্য হয়। এও সত্যি যে গুরুজনের কথা নাকি সত্যি হয়। তাই যদি হয়, আমিও তোমার চরণে প্রণাম করে আমার এই নারীত্ব জীবনকে আমি ধন্য করতে সে চাই। কি বলছো বেহুলা? স্বামীর চরণে প্রণামে করলে নারীত্ব জীবন ধন্য হয়, এই কথা যদি তোমার গুরুজনেরা বলে থাকে, আমি তোমায় বারণ করবো না আজকের দিনে প্রণামে করে নারীত্ব জীবনে তুমি ধন্য করো গো। না, কি বেহুলা, তুমি এসো না, তোমার প্রণাম যে আমি গ্রহণ করতে পারবো না গো। কিন্তু কেন? না, আমি যে তোমায় দেখে বড় ভয় পাই। সে কি? হ্যাঁ, তুমি আমায় দেখে ভয় পাও? হ্যাঁ বেহুলা। কিন্তু কেন স্বামী, কেন? ও গুনা এসো না, এসো বেহুলা, ও বই না বাসা তোমার সবার অঙ্গে সরবে দেরি গো, সর্ব দেখে ভয় লাগে, প্রাণী মোহন কাঁদে। না, দাঁড়াও। এসো না বেহুলা, মস্তকেতে দেখি বেহুলা, ও সিঁদুরি হিয়া না গো। না বেহুলা,
ও কিশোর বোধে খিয়া ভয় লাগে প্রাণে মোহ কাঁদে ও গো না কেঁদো না, কেঁদো প্রাণ না। কিন্তু কেন ও গো এই না বাসো ঘরে। কি বলছো তুমি কেঁদো না আমি যে বড় ভয় পাই তুমি না কেঁদো না, কেঁদো প্রাণ না। ও গো এই না লোক বাসরে। তুমি কেঁদো না, তারা না কেঁদো না। সে তো না গো নয় গো অভাগিনী প্রাণ না তামা শ্রীমন্দির সিঁদুরে যদি জলে গো। কি বলছো সে নাগে নয় সর্প নয় শ্রীমন্তের সিঁদুরের জ্যোতি জলে বাসরে ঘরে হ্যাঁ গো। বেশ বেহুলা তাই যদি হয় আমি আর নেব না প্রাণে ভয় প্রণাম করো না কি এই যে বেহুলা আমি যে আমার সর্প দেখতে পাচ্ছি কোথায়? ওই তো তোমার নয়নেতে দেখি বেহুলা তারা গো ও কি কাজল হিয়া না গো। ও কি না গো দেখিয়া ভয় লাগে প্রাণী মোহ কাঁদে ও গো না কেঁদো না, কেঁদো প্রাণ না। ও গো এই না বাসো ঘরে। না না গো তারাও শোনো। না সে তো সর্ব নয় গো অভাগিনী প্রাণ না তামা নয়নে কাজলে যদি জলে গো। কি বলছো কি সে সর্প নয় নয়নের কাজলের জ্যোতি চলে বাসরে ঘরে কিন্তু বলতে পারো আমি যে তোমার সর্প অঙ্গি আজ সর্প দেখতে পাচ্ছি কেন পেয়ে গো স্বামী গো, এইভাবে যদি সর্প দেখি কি করে তোমার প্রণাম গ্রহণ করবো এ তোমার মনের ভ্রম, ভুল ধারণা। সর্ব অঙ্গে রয়েছে মোর অষ্ট অলঙ্কার, আর তারই জ্যোতি জ্বলছে বলে তা দেখে তুমি ভয় পাচ্ছ গো। তাই বুঝি তাই তুমি নয়ন বন্ধ করো, আমায় প্রণামে করতে দাও। সত্যি বলেছ আমি যদি নয়ন খুলে থাকি তাহলে হয়তো প্রণামে নিতে পারবো না আজ তোমার কথা মতোই আমি নয়ন বন্ধ করলাম প্রণাম করে নারীত্ব জীবনে তুমি ধন্য করো গো বেশ গো। আশীর্বাদ করি হস্তের সিঁদুর শ্রীমন্তের সিঁদুর চিরদিন যেন উজ্জ্বল হয়ে থাকে গো উজ্জ্বল হয়ে থাকে এসো ভুলা সত্যি ভুলা আজ প্রণাম করি তুমি তোমার নারীত্ব জীবনকে ধন্য করেছো জানো বেহুলা এমন কি পুণ্য করেছিলাম বলে কোন পুণ্য ভাগ্যের ফলে তোমার মতো একজন স্ত্রীকে আমার জীবনে পেয়েছি জীবনের সঙ্গিনী হিসেবে শুধু কি তুমি গো, আমিও তো জানি না কোন জন্মে পুণ্য করেছিলাম বলে আমি তোমার মতো স্বামীকে পেয়েছি। তাই তো শুধু এই জন্মে নয়, 7 জন্মান্তরে
আমি তোমায় প্রতিরূপে পেতে চাই, আমার এই নারী জীবনকে ধন্য করতে চাই। তাই বুঝি? তাই যতবারে নারীগুলি জন্ম নেব আমি যেন তোমারই চরণের দাসী হয়ে আসতে পারি, আর এইভাবে সারা জীবন তোমার সেবা করতে করতে আমার এই জীবন যেন আমি কাটাতে পারি, এইটুকু আশা তোমারই কাছে। সত্যি বলেছ, যেমন তুমি সেই আশা করো আমিও আশা করি। যতদিনে বেঁচে থাকবো এই পৃথিবীর মাঝে দুজনেই একসঙ্গে স্বামী স্ত্রী যুগল রূপে বেঁচে থাকতে চাই। তাই আজকে বাসর ঘরে তুমি আমায় কথা দাও, কখনো কোনো দিন আমায় ছেড়ে দূরে চলে যাবে না তুমি। না গো, এই দেহে যতদিন যতকাল আমার প্রাণ থাকবে ততদিন আমি তোমায় সঙ্গ ছাড়া করব না। ওগো তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে সাধনা, তোমারই সাধনা আমার সকল আশা জাগিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে আমার প্রাণে স্বপ্ন ভরানো না অভিমানে, তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো না অভিমানে। ওগো তোমারই ছোঁয়াতে, তোমারই ছোঁয়াতে আমার সকল আশা রাগিয়ে দিও। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে
চিরই আশা তুমি মোর জীবনে ভালোবাসা তুমি মোর জীবনে চিরই আশা তুমি মোর জীবনে ভালোবাসা তোমারই সাধনা তোমারই সাধনা আমার সকল আশা রাঙিয়ে দিল তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তোমারই পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো 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 বেহুলা এসো আজ এই বাসনে ঘরে তুমি আমার কাছে এসো সত্যি আজ তোমায় পেয়ে যে আমার বড় জীবন ধন্য হয়েছে গো আমি তো পারি না তোমায় ছাড়া থাকতে এসো সে কি তুমি দূরে চলে যাচ্ছ কেন অমনে করে আরে অমনে করে তুমি দূরে গেলে হবে এসো স্বামী গো তুমি আমার যতই স্বামী হও না কেন কেন তবু যে আমার ভীষণ লজ্জা করছে ছাড়ো তো যা সবই আর কি মাটি করে লজ্জা পেয়ে গেছে যত আনন্দ ছিল সব শেষ আরে আরে তুমি রাগ করছো কেন তুমি রাগ করো না আমি জানি না কি করে না করে আমি এখন আমার সেরকম বয়স না 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 জানো না 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 তুমি যা ভাবছো তা নয় আমি বলবো আমি কিছু ভাবিনি কিন্তু তোমার কথা আমি বুঝতেই পারছি না। না 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 আমি বলবো কি করে বলো আজকে নিশ্চিত বাসরে স্বামী স্ত্রী দুজনে মিলে দাবা পাশা খেলে গো হুমা হ্যাঁ দাবা পাশা পাশা খেলতে খেলতে আমরা নিশি প্রভাতে করে দেব কোনোদিন নয়নে দেখিনি কর্ণেও শুনিনি এ আবার কেমন খেলা ও তুমি নয়নে দেখোনি কর্ণেও শোনোনি পাশা খেলা কেমন খেলা সত্যি তো দেখবে কি করে বিয়ে তো তোমার একবারই হয়েছে আমারও তাই তোমার যদি একবার হয়ে থাকে তার মানে তুমি মিথ্যে কথা বলছো না 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 তাহলে পাশা খেলা তুমি শিখলে কথাই কোথায় শিখলাম জানো ঘরে রয়েছে আমার 6-6টি বৌদি তারা আমায় বলেছিল ওরে লোখায় যেদিন বিয়ে করবি বাসরে ঘরে ফুলসজ্জা নিশিতে তোর বউকে নিয়ে তুই বাসরে সারা রাত ধরে দাবা বাসা খেলেবি আর বাসা খেলতে খেলতে নিশি প্রভাত করে দেবি ও তারাই আমায় শিখিয়ে দিয়েছে আচ্ছা বুঝলাম তাই খেলবে আজ পাশা খেলিব দুজনে প্রিয় গো আজ পাশা খেলিব দুজনে প্রিয় গো আজ পাশা খেলিব দুজনে স্বামী গো তোমার সঙ্গে প্রিয় তোমার সঙ্গে আর খেলিব পাশা খেলিব খেলিব পাশা মনের আনন্দে আজ পাশা খেলব দুজনে স্বামী গো আজ পাশা খেলব দুজনে এসো আরে পালিয়ে যাচ্ছ কেন
পাশা খেলবো দুজনে। একলা পেয়েছি হেথা পহলায় যাবে কোথা। একলা পেয়েছি হেথা পহলায় যাবে কোথা। আর দেব না যেতে, দেব না যেতে এই বাসর ঘরে। আজ পাশা খেলব দুজনে প্রিয়ে গো, আজ পাশা খেলব দুজনে। স্বামী গো তোমার সঙ্গে প্রিয়ে তোমার সাথে আর খেলিব পাশা, খেলিব পাশা। এই না বাসর ঘরে আজ পাশা খেলব দুজনে স্বামী গো আজ পাশা খেলব দুজনে। স্বামী গো আজ পাশা আজ পাশা খেলবো দুজনে। নাও শুরু করো। এবার ঠিক বলেছ, এবার শুরু করব। कोई ऐसी चला दो यार, थक गई हूँ मैं। এই যে এই হচ্ছে করি, যেটা করি সেটাই পাশা, এটা হচ্ছে চিত, এটা হচ্ছে পদ। তারপরে এবার সুন্দর করে আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা খেলিব খেলিব বাসা, এই না বাস ঘরে। মনের আনন্দে আমরা খেলিব পাশা খেলা, পাশা খেলিব গো, পাশা খেলিব গো। আর না খেলিব এই না বাসা খেলা। কেন বলছি শোনো, বল। যাবো না। আর তুমি যদি হারো পাশা, কি দেবে আমারে পাশা। এই কথা, বাহ, এই কথা শোনো, যদি কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, মন সেই খেলায় কিন্তু বসে না মন। মন সত্যি তাই বলেছ। তুমি যদি হেরে যাও তাহলে আমাকে কি দেবে আগে বলো। আমি ওগো আমি যদি হারি দিয়ে দেব অষ্ট অলঙ্কার। আচ্ছা ওগো আর তুমি যদি আর বিয়ে কি দিবে আমার পাশা। আমি যদি হেরে যাই তুমি যা চাইবে
আমি তোমায় তাই দেব। সত্যি পরে না করবে না? না, তুমি কথা দাও। ঠিক আছে, আগে তো আমি পরাজয় করো, তারপর। না, তুমি আগে বলো সত্যি। বললাম তো হ্যাঁ। সত্যি? আগে তো খেলো। না, তুমি আগে কথা দাও, কারণ মেয়েদের মন আবার পাল্টাতে সময় লাগে না। না না, সবার মতো আমি নই, ঠিক আছে, আমি একটু হলেও আলাদা। তাই বেশ, তাহলে তুমি কি নেবে, চিট না পট? চিট না পট? এই পট নেব। বেশ, তাহলে আমার থাকলো চিট। নাও শুরু করো। ঠিক আছে। প্রথম দানো চালাই পাশা, কর্ম কর্মে নামে, আর দুইও দানো চালাই পাশা, মাতা পিতা নামে, আর তিনো দানো চালাই পাশা, মা মনসার নামে পাশা। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। খেলা শেষ? হ্যাঁ, ও তোমার জয়, আমার পরাজয়। এবার আমি খেলবো, তুমি দেখবে। না না, আগে আমার মূল্য, আমার প্রাপ্য দিয়ে দাও, তারপরে। তোমার প্রাপ্য কি? ওই যে বললি তুমি যদি হেরে যাও আমায় দেবে। ও এই অষ্টলঙ্কার? হ্যাঁ, আরে বলেছি দেবো, যখন দেবো, কিন্তু এখন না। আগে তোমায় পরাজয় করতে যদি পারি তাহলে শোধ হয়ে যাবে, আর না পারলে তুমি নিয়ে নেবে। তার মানে তুমি দেবে না এখন? আরে দেবো বলেছি তো। তাহলে দাও। আচ্ছা, আমার কাছ থেকে অষ্টলঙ্কার নিতে তোমার খারাপ লাগবে না? না, তুমি যদি জয় হয়ে যাও আবার নিয়ে নেবে, কি আছে? এটা কেমন বউ? স্বামীর কিছু না থাকলে বউ কিনে দেয়, এনে দেয়, আর ও ও আছে, কিনে দেয় না, স্বামী কিনে দেয়। ওর আছে তবু আমার কাছ থেকে নিতে চাইছে। সত্যি? তুমি হেরে যাচ্ছ, তুমি বুঝতে পারছো না? না না, আমি এখনো হারিনি, আমি তো খেললামই না। তো এখন তুমি দিয়ে দাও, জয় হয়ে গেলে নিয়ে নেবে। ও তাই? বলো কেন যেতে চাইছো না এখন? কারণ এখন আছে, ভালো লাগছে, তোমারও আছে আমারও আছে। তাহলে কখন দেবে? সকালে। সকালে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি দাঁড়াও, পাশা খেলতে হবে না। কেন? তুমিও আমার সঙ্গে সকালেই পাশা খেলবে। ও বাবা, তাহলে আমরা বাসর ঘরে থাকবো কি করে? বাবা, তাহলে আমাকে দিয়ে দাও। এই জোর জবস্তি হয়ে যাচ্ছে না? কখনো নয়। কখনো না? আবার চাইছে, আবার বলছে কখনো না। দেখো তো কেমন হাসছে। বাহ, বুদ্ধি আছে, মানতে হবে। আচ্ছা, সংসার করতে পারবে। বেশ, ঠিক আছে, যখন নিয়ে নিলে আমার কাছ থেকে কেড়ে, এবার আমি খেলবো, তোমায় পরাজয় করবো। আচ্ছা চলো। ওগো প্রথম দানো হেলি মাসা, মাতা পিতা নামে, আর তারপরে হেলি মাসা, শিব শম্ভুর নামে পাশা। জয় শিব শম্ভুর জয়। এক দানো, দুই দানো, তিন দানো হইল, আমার তিন দানেতে বালি পরাজয় হইল পাশা এলিব। দেখো বেহুলা, আমার পাশা খেলা শেষ, এবার দেখো কার জয় কার পরাজয়। হ্যাঁ, তোমারই জয় হয়েছে। আমার জয়, তোমার হয়েছে পরাজয়।
তাহলে কি বলেছিলে বেহুলা, মনে আছে তো? কি বলেছিলাম? এই বাসর ঘরে তুমি যদি আমার কাছে পরাজয় হয়ে যাও, তাহলে নাকি আমি যা চাইব তুমি তাই দেবে। হ্যাঁ বলেছি তো। দেবে তো? দেবে তো? আগে বলো তারপর। ও, আগে বলতে হবে তারপর। কিন্তু এইভাবে হবে না, তুমি আমার সামনে দাঁড়াও। তোমার সর্বঙ্গ থেকে যে জিনিসটা আমার পছন্দ হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। কি নেওয়া যায় বেহুলার কাছে? মনের সঙ্গে একটু বোঝাপড়া করবো। বেহুলার কাছে এমন কিছু একটা জিনিস চাইবো আমি, যেটা বেহুলা কোনোদিনও দিতে পারবে না। কারণ যে নারী সতী হবে, আমি যে জিনিস চাইবো সে কখনো কোনোদিনই দিতে পারবে না। আর অসতী হয়ে থাকলে আমি চাওয়ার সঙ্গে সঙ্গে হাসি মুখে সে রান করে দেবে। তাই করবো আজকে বেহুলাকে পরীক্ষা। জানো বেহুলা, আজকের দিনে বাসরে ঘরে আমি চাই তোমার কাছে তোমার সতী সিংহার। কখনো নয়। জানো তুমি ভাবলে কি করে কেন বেহুলা? আমার প্রতি শিক্ষার আমি নষ্ট হতে দেব? কখনো নয়। বেহুলা, তুমি বলেছিলে আমায় বাসরে ঘরে আমার কাছে পরাজয় হয়ে গেলে আমি যা চাইবো তুমি তাই দেবে। কিন্তু আমি তো ভাবতে পারিনি যে তোমার মনে এসব কুমন্ত্র চলছে। বাহ, তাছাড়াও তুমি এমন কিছু চেয়ে বসবে, এটাও আমি ভাবতে পারিনি। শোনো, আমি তোমার ওইসব কথা শুনতে চাই না। আমি তোমায় পূর্বেই বলেছিলাম, যা বলবে ভেবে বলবে, আর যা বলবে তুমি কথা রাখবে। তাই বাসরে ঘরে এসো। আমি বড় পাগল হয়েছি তোমার ওই রূপ দেখে, বাড়ি রানী যাকে ধরে রাখতে। এসব বাসরে ঘরেই দান করবে তোমার সতী সিংহার। এসো। একবার যেই নারী সতীত্ব চলে যায়, এই যে অমঙ্গল। অমঙ্গল আমি মানি না, মানি না আমি তোমার এসবের কথা। স্বেচ্ছায় যদি দান না করো, প্রয়োজন বলে এই বাসরে ঘরে আমি তোমার কাছ থেকে জোর করে কেড়ে নেব। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের না তো গো। না তো গো, ও ও প্রাণে না তো গো। এসো। ওগো কমল গো লিকা পুষ্প, ও আচ্ছা আচ্ছা, ওগো আমি মরু ওগো ভমর না যাই প্রভু, ওগো কোনো দিন আমায়। কি? স্বামী, কি বলছো কি তুমি? কমল কলিকা পুষ্প আমি মধুহীন, ভমর না যাই প্রভু ওগো কোনো দিন। বাবা, যদি পুষ্প বিকশিত হয় কাল্পে, মধুর সন্ধানে ভমরে বসে তাহাতে। কাঁচা কাঁচা দুগ্ধ খেলে জলেরও সমান, আক্তিয়ানা খেলে দুগ্ধ মধু কর পান। আচ্ছা। কাঁচা বেল ডালিমো খেলে দন্তে লাগে কষ, আর পাকা বেল ডালিমো খেলে মুখ্য ভরা রস। বাবা, কি সুন্দর কথা। তুমি যে কথা বলছো তার মানে তোমার মধু ছাড়া ভুল, এখনো মধু হয়নি। তাই ভাবতে পারো। কিন্তু জানো বেহুলা, যে খাওয়ার কথা বললে এ বাসরে ঘরে, যে কাঁচা বেল ডালিম খেলে মুখে লাগে ঘষ, আর পাকা বেল ডালিম খেলে মুখ ভরা রস, তাই তো? এমনও কোনো বস্তু রয়েছে, এমন কোনো ফল রয়েছে যেগুলো কাঁচাই খেতে ভালো লাগে, পেকে গেলে খাওয়া যায় না, ফেলে দিতে হয়। কি বলবো? ও তুমি ও কথা বলো না প্রিয়া গো, ও গো কাঁচা নারী
কাঁচা নারিকেল কাঁচা গুয়া পান, কাঁচাতে খেলে প্রিয়ে অমৃতের সমান। তাই নারী জাতি ভালো লাগে যুবতী বয়সে, আর যুবতী থেকে বৃদ্ধ হয়ে গেলে তাকে আর ভালো লাগে না দেখতে। তবুও কি তবু? আমি পারবো না। কেন? আমি পারলাম না স্বামী আজকে রাত্রি স্ত্রী ধর্ম পালন করতে। বাহ, তুমি আমায় ক্ষমা মার্জনা দাও। বাহ বেহুলা, বাহ চমৎকার, কি সুন্দর কথা। আমার কথা রাখতে পারবে না? স্ত্রী ধর্মই যদি পালন না করতে পারবে, তাহলে সেদিকে সিঁদুর পড়েছই বা কেন? হ্যাঁ, ওগো সে যে সুন্দর তুমি, দেখি মহাকালে ভিতরে কুঞ্চিত কালো, উপরে ধর্ম। সেজেছ সুন্দর। পেঁপে খাবো বলে পেঁপে গাছ নিয়ে আসলাম কিনে, লাগালাম গাছটাকে, প্রত্যেকের দিনে জল দিচ্ছি, সারও দিলাম, আস্তে 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 বড় হলো, আমার থেকেও বড়। সেই পেঁপে গাছে শুধু ফুল হয়ে ঝরে পড়ে যায়, ফুল হয়ে ঝরে যায়, কোনো দিন আর ফল হলো না, পেঁপে হলো না। দুই ধরনের পেঁপে গাছ আছে, একটাতে ফল হয় আর একটাতে শুধু ফুলেই হয়, কোনো দিন ওটাতে ফল হয় না, পেঁপে হয় না। তাই আমি পেঁপে খাবো বলে নিয়ে আসলাম, কিন্তু আমি পেঁপে খেতে পারলাম না, গাছটা বড়ই হয়ে থাকলো, ফল আর দিল না। তেমনও তো হতে পারে যে কোনো নারী জাতি মা হতে পারেনি এখনো, তাকে সবাই কি বলে সমাজে? আটকড়ি বন্ধা, বন্ধা বলে, বন্ধা বলে। সেটাই হতে পারে যে তুমি কোনোদিন মা হতে পারলে না, আর আমি কোনোদিন বাবাও হতে পারলাম না। কিন্তু স্বামী গো, এই বাসর ঘরে যেই বা নারী করে আলিঙ্গন, শাস্ত্রীতে প্রমাণ আছে বিধবার লক্ষণ। আমি তো অল্প বয়সে তোমায় হারাতে পারবো না, আর অল্প বয়সে সারা জীবন নিরামিষ খেতেও পারবো না। বাহ! সিঁদুর চটা হয়ে ঘুরলে লোকে কি বলবে যে অল্প বয়সে স্বামীটাকে খেয়ে ফেলেছে। এসব কথা তোমার শাস্ত্রের কথা। আজকালকার ছেলেপেলেরা একটু বেশি উত্তেজিত। কিন্তু জানো বেহুলা, তুমি যেই কথা বলছো হয়তো সত্যি, কিন্তু এসব কথা আমি মানি না। কেন? এই না মানার কারণে তোমরা ছোট ছোট না ভুলগুলো না করে ফেলো। বেহুলা, শাস্ত্রীতে এটাও প্রমাণ রয়েছে, চার বর্ণের নারী প্রিয়ে সর্বশাস্ত্রে কয়, নারী জাতি স্বামীর থেকে কখনো ছোট নয়, স্বামীর থেকে তারা সবসময় বড় হয়ে থাকে। ঝগড়াতে হলো, মারাপাড়িতে হলো, আর তর্কেতে হলো। তুমি তাই এমনও কোনো নারীর নিজের দোষে তার স্বামী মারা যায়, স্বামী যদি একটু কিছু বলে, কিছু করে, তাহলে তার বউ তার থেকেই বেশি বড় বড় কথা বলে, ঝগড়াঝাঁটি কথা বলতে বলতে তাকে জব্দ করে রেখে দেয়। এই সব সহ্য না করতে পেরে তার স্বামী রাগে গলায় দড়ি দেয়, রেল লাইনে যায়, বিষ খায়, আরও করতে, আর বলে যে ওই বিয়ে রাত্রে আলিঙ্গন না, ভুল। তাই তোমার এইসব কথা মানি না, এসো তুমি প্রেম আলিঙ্গন দেও। দাঁড়াও দাঁড়াও, ভালোই বললে কথাটা, যে এইসব সহ্য না করতে পেরে অনেক ছেলেরা ফাঁসি লেগে যায়, মারা যায়। কিন্তু পাড়ার লোক এটা দেখলো না যে রাতের বেলা 2 বোতল খেয়ে আসলো আর লাঠি ধরে দিয়ে লাগাম মার। তখন সারাদিন বিয়ের সময় বলেছিল এতগুলা ডিমের নিব, এটা নেব, ওটা নেব, আর 2 বোতল খেয়ে এসে দিনের পর দিন, রাতের পর রাত মারের উপর মার। বউটা সারাদিন খেটেও মরবে, আর বাড়িতে স্বামীর মার খেয়েও মরবে। এই শোনো, শুধু বউটা পরিশ্রম করে না, সংসারের জন্য স্বামীরাও বেশি খাটে। বউ, সন্তান, বাবা মা সবাইকে ছেড়ে বাইরে গিয়ে খাটে, রোজগারও করে শুধুমাত্র সংসারের জন্য। আর দু প্যাক যদি বেশি খেয়ে নেয়, সেটা তো বউ আর সহ্য করতে পারে না। তাই তো বলি, তোমার হস্তপদ ভারী স্বামী আমি সহিতে না পারি। আমি নারী শিশুমতি সোয়াশির জালি, পদ্মার অভিমাতে স্বামী প্রাণে লাগে ভয়। কাল চক্র ফিরল তোমার মস্তকের উপর। বাহ! আজকের নিশিতে আমার তেল হলুদের গা, আরে নিশি প্রভাত হলে স্বামী সবই তো তোমার। তুমি কেন বুঝো না? আমি বুঝতে চাইও না। বেশ, তাই যদি হয়, সারা জীবনের জন্য তুমি আমার ভার নিয়েছো। শুনেছিলাম তুমি নাকি খুব ভীষণ পণ্ডিত। আমি? তোমার তো ব্যবহার দেখে তা মনেও হয় না আমার। কেন কেন? যে সারা জীবন তুমি আমার বোঝা নিয়ে বেড়াতে পারবে। তাই তোমাকে মনে আমি হয়? যাচাই করে নিতে চাই। যাচাই? হ্যাঁ। কেমন করে? আমার প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো, তোমার মন আশা তাহলে পূরণ করতে পারি। আমি এখানে পরীক্ষা দিতে এসেছি না বাসন ঘর করতে এসেছি?
তুমি আমার সঙ্গে সংসার করবে আর আমি তোমায় যাচাই করব না? তো কথা বলে বাসরে? তো কোথায়, বাইরে? আচ্ছা ঠিক আছে, জানি না কি এমন প্রশ্ন করবে, বলো। তুমি বড় সুন্দর আমি ভালো জানি, তিনটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। বলো বেহুলা। আর তুমি বড় সুন্দর আমি ভালো জানি, তিনটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। আমি ছোট থেকে বড় হয়েছি বাবা মায়ের ঘরে, কেউ কোনোদিন আমায় জোর করতে পারেনি, আমি যা চেয়েছি তাই পেয়েছি। আর তুমি সিঁদুর পরিয়ে তোমার এত জোর? হবে না, অধিকার আছে। অধিকার? অবশ্যই। বেশ, সিঁদুরেরও জন্ম স্বামী কোথায় হয়েছিল? সর্বপ্রথমে সিঁদুর কে বা পড়েছিল? সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল আর সর্বপ্রথম সেই সিঁদুর কে বা পড়েছিল? এত বড় প্রশ্ন? এখন তোমার ব্যাপার। সিঁদুর পরিয়েছি বলে সিঁদুরের প্রশ্ন করে দিলে? সত্যি জানা দরকার তোমার। অনেকরাই সিঁদুরটাকে ছেলে খেলা মনে করে নেয়। আজকে পড়লাম কালকে ধুয়ে দিলাম। অনেক ছেলে বলে এই পড়িয়েছি তো কি হয়েছে, মুছে দাও। বাহ, বেশ বেহুলা, তুমি যখন প্রশ্ন করেছো আমি বলার চেষ্টা করব। বলছি, তুমি শোনো কেমন? বলো। শ্রীকৃষ্ণর রক্ত থেকে সিঁদুর জন্ম নিল, রাধা রানী সর্বপ্রথম পরিধান করেছিল। কোথায় হয়েছিল, কেমন করে হয়েছিল, এটা বলতে কেন হলো আমাকে বলো। ওরে বাবা, এত কিছু তো তুমি বলোনি। এখন বললাম। কেঁচো ঘুরতে কেউটে বেরোলো। বেশ, তবে শোনো বেহুলা। ভাবলাম ডাবের জল খাবো, ভিতরে জলই নেই, শুকিয়েই গেছে। বলো বলো, উত্তর দাও। বেশ, তাই আমি বলছি শোনো। তবে এই যুগের কথা নয় বেহুলা, এটা হচ্ছে ত্রেতা যুগের কথা। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বিরজাকে কথা দিয়েছিল যে, এই রাধারানীকে কথা দিয়েছিল যে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, সেই দিনে রাধারানীরই 100 বিরজা মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসত। তাই ভগবানকে পাবার জন্য রাধারানী সেদিন তার ধ্যানে তপস্যায় বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে বলেছিল, হে বিরজা, তুমি আমায় এত ভালোবাসো, আমি তোমার আশা পূর্ণ করব। তাই সেদিন বিরজার কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল, রাধার কুঞ্জে না গিয়ে বিরজার কুঞ্জে। আর এই বিরজার কুঞ্জে আসাতে এই খবরটা নারদমণি রাধারানীকে পৌঁছে দেয় যে, হে রাধে, তোমার প্রাণবধূ তোমার ঘরে না এসে বিরজার কুঞ্জে গেছে। এই কথা শুনে রাধারানী রাগে কাঁদতে কাঁদতে নয়ন জলে ভাসতে ভাসতে বিরজার কুঞ্জের দিকে ছুটে আসছে। সেই সময় দাঁড়ে ছিলেন শ্রীরাম, দাঁড় পাহারায় শ্রীরাম ছিল। শ্রীরাম ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় শ্রীরামকে অভিশাপ দিয়েছিল রাধারানী যে, তুমি আমায় যেমন আমার প্রাণবধূয়ার সাথে দেখা করতে দিলে না, যাও তোমায় অভিশাপ করলাম, তুমি 100 বছর কৃষ্ণহারা হয়ে থাকবে। আর এই কথা জানতে পেরে যায় ভগবান শ্রীকৃষ্ণ যে রাধারানী বিরজার কুঞ্জে, সর্বনাশ, দেখে ফেললে তো আমাদের আর রাস্তা রাখবে না। তাই নিজে প্রাণে বাঁচবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে সর্পরূপে রূপ পরিত্যাগ করলেন। আর বিরজাকে বলল, হে বিরজা, তুমি নদী হয়ে যাও, আর তোমার নদীর উপর আমি বিহার করতে করতে
সর্প বলছে, হে রাধে তুমি আমায় ছেড়ে দাও। সেটা তো সর্প নয়, সেটা হচ্ছে কৃষ্ণ। তাই কৃষ্ণ ছেড়ে দেওয়ার পরে নিজেকে সর্প থেকে কৃষ্ণ রূপ ধারণ করে, আর রাধারানী ময়ূর থেকে রাধারানীর রূপ ধারণ করে নিয়ে আসে। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলল, হে রাধে, তোমার লোকের আঘাতেই আমার অঙ্গ থেকে 3 ফোঁটা রথি পড়েছে। এবার বলতে পারো এই রথিকে আমি কোথায় রাখবো, কি করব? তখনই রাধারানী কি করলেন, মাটি থেকে ওই রথিকে নিজের মস্তকে ধারণ করলেন, যে আজ থেকে জগতের নারী স্বামীর মঙ্গলের কারণে সিঁদুর পরিধানে করবি, সিঁদুর পরিধানে করবি। সেখান থেকে সিঁদুরের জন্ম হয়েছে। বুঝা গেল? তোমার গল্পটা শুনতে আমার খুব ভালো লাগলো। ও তাই বুঝি? হ্যাঁ। কিন্তু তুমি কি বলেছিলে? তোমার প্রশ্নের উত্তর দিলাম জয়াবি, আলিঙ্গন দেবে এবার পালকে তুমি। এসো, এসো। না, যাবে না। আকাশ হইতে চন্দ্র স্বামী কবে নেমেছিল, তাহার বেদে স্বামী নৃত্য করেছিল। চন্দ্র আকাশের চন্দ্র কবে ভেট থেকে এসেছিল, কার সময় নৃত্য করেছিল, কার বিয়েতে? এগুলো কোনো প্রশ্ন হচ্ছে? কে বলেছে তোমাকে, কে শিখিয়েছে? তুমি বলো তো। এগুলো প্রশ্ন? এটা কোন বইয়ে লেখা রয়েছে? আছে না, বইটা ছাপা হয়নি? চলে যাবে পদ্মপুরাণে, খুঁজে পেয়ে ও যাবে। তাই? বেশ 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 বেশ। তবে শোনো, ত্রেতা যুগে অযোধ্যায় রামের বিয়ে হলো, সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। ত্রেতা যুগে অযোধ্যায় শ্রীরামের বিয়ে হয়েছিল, সেই সময় আকাশের চন্দ্র এসে নৃত্য করেছিল। তোমার প্রশ্নের উত্তর দিলাম আমি, আলিঙ্গন দেবে এবার পালকেতে তুমি। এসো। জবা ফুলের জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথমে ফুল কার চরণে দিল। এসো। বেহুলা, তুমি আমায় ঠকাচ্ছ। এক এক করে তোমার প্রশ্নের উত্তর দিয়ে চলেছি, আর তুমি একটার উপর একটা প্রশ্ন করে যাচ্ছ আমায়। হয়ে গেল তো। এটা লাশ? ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। বেশ, তবে শোনো, কালী মায়ের জিভা থেকে রক্ত পড়েছিল, সেখান থেকে জবা ফুল জন্ম নিয়েছিল। এসো। তুমি ভাবছো কি করে কেন? যে আমার সতী সিংহের আমি নষ্ট হতে দেবো? দেবে না? কখনো না। আমি জোর করে কেড়ে নেবো বাসর ঘরে। তুমি জোর করো না স্বামী, তুমি ভুল করছো। ভুল নয় বেহুলা, স্বেচ্ছায় যদি না আসো আমি আমি জোর করে কেড়ে নেবো। স্বামী গো, এখন তুমি প্রেমের জ্বালাতে মাত্রহারা হয়ে রয়েছো, সময় আসলে তুমি ঠিক বুঝতে পারবে। বিশ্বাস করি না, মানি না তোমার কথা। স্বেচ্ছায় যদি দান না করো এই বাসর ঘরে আমি জোর করে কেড়ে নেবো। এসো। কোথায় মা মনসা দেবী? এসো। আমায় তুমি রক্ষা করো। এসো, বেহুলা। এসো। ছাড়ো, ছাড়ো। এসো। এসো। কি বিভুলা, আজ আজ আমি স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না গো। ভালোই ন্যাকা করতে পারো। সে কি, কি বলছো তুমি?
আমি বুঝি না তোমার ছলাকলা কাছে পাওয়ার জন্য, তাই না? না বিহুলা না, হয়তো তুমি আমায় ভুল ভাবছো। জানো বিহুলা, আজকের দিনে আমি যে বড্ড ক্ষুধার্ত, পারি না ক্ষুধারে যেন সইতে। পারবে না, পারবে না তুমি আমায় কিছু খাবার দিতে? স্বামী গো, কোথায় পাবো চালে ডালে, কোথায় পাবো ফল জল, কি দিয়ে রান্না তোমায় আমি করাবো ভজন? সে দেখো বাসরে ঘরে ভরণডালে মঙ্গলে চাল, ঘটে রয়েছে জল, নারিকেলের চোখে গুলি করিবে জ্বালানি, কনকনে কনকনে ঘষরে জ্বালাবে উনান, নানা রকম ফল দিয়ে করবেন জল। এইভাবে রান্না করে খাও। তুমি বিশ্রাম করো, আমি করছি। ঠিক আছে। তাই সর্বপ্রথমবার আমি স্বামীর জন্য রন্ধন করব। মাগো মনসা দেবী, তুমি আমার সহায় থেকো মা। আমি রান্না করিব মাতা, তোমার ভরসা ঘনয়া